হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস। আজকের আলোচনার বিষয়, এই বাইকটির কিছু ভালো এবং মন্দ দিক অবশ্যই আছে, সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই NS160 বাইকটির 1 বছর 6 মাস পূরণ হয়েছে। আজ 1.5 বছর পরে এই বাইকটির কিছু সমস্যার কথাই আগে বলবো। কি কি সমস্যা আমি ফেস করেছি এই বাইকটির সাথে, দোষগুলো যেহেতু আগে বলবো তাহলে ভালোগুলো একটু পরেই বলি। প্রথমত, এই বাইকটি যখন আমি কিনি তার ঠিক 3 মাস অথবা 2.5 মাস পরে এই বাইকটির ব্যাটারি চেঞ্জ করতে হয়েছিল। এই বাইকটির ব্যাটারিটি এক্সাইড ব্যাটারি হলেও এটি ভালো মানের ব্যাটারি দেওয়া হয়েছে বাইকটির সাথে, বাট এই বাইকটির ব্যাটারির পারফরমেন্স ছিল খুবই খারাপ। মানে সকালে উঠে আমি নতুন অবস্থাতেই সেলফ দিয়ে স্টার্ট নিতে পারতাম না, কিক স্টার্ট নিতে হতো। এটি খুব লজ্জাজনক। তবে 3 মাস অথবা 2.5 মাস পরে যখন আমি এই বাইকটির ব্যাটারি চেঞ্জ করি, তারপর থেকে এখন খুব ভালো চলছে। বাইকটির ব্যাটারিতে এখন আর কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট। যে ব্যাটারিটি লাগিয়েছিলাম আমি, সেই ব্যাটারিটি হলো কিং ব্যাটারি। কিং ব্যাটারিটির 1 বছরের গ্যারান্টি আছে এবং তা দাম নিয়েছিল 1500 টাকা। সেকেন্ড, 2 নম্বর মন্দ দিক আমি যেটা বলতে চাই তা হলো এই বাইকটি চাকা একটু চিকন ছিল, যে কারণে এত সুন্দর লুকের একটি বাইক নিয়ে যখন রাস্তায় আমি চলাচল করতাম তখন সবাই, বিশেষ করে নিন্দুকেরা বলতো চাকা চিকন, এই বাইকটির চাকা মোটা হলে ভালো হতো। ব্যক্তিগতভাবে আমার কর্নারিং বা কমফোর্টে এরকম মনে হয়নি। তারপরও তাদের কথা অথবা জবান বন্ধ করার জন্য আমি যেটি করেছি, আমি 2টি চাকা চেঞ্জ করেছি। পেছনে লাগিয়েছি 130/70, সামনে লাগিয়েছি 100/80। এই 2টি টায়ারের পেছনে আমার প্রায় 8500 টাকার মতো খরচ হয়েছে। তো এটা যদি কোম্পানি আমাকে আগেই দিয়ে দিত তাহলে হয়তো আমার এই ক্ষতিটি হতো না। তো যাই হোক, এবার চলে আসব এই বাইকটির তৃতীয় মন্দ দিকে। এই বাইকটির তৃতীয় মন্দ দিক হচ্ছে এই বাইকটির হাইট। অ্যাকচুয়ালি এই বাইকটির হাইট যদি আরও একটু কমানো হতো তাহলে বাইকের সৌন্দর্যের কোনো সমস্যা হতো না। এখন এই বাইকটির সৌন্দর্য অথবা কোন দিক বিবেচনা করে এই বাইকটির উচ্চতা বেশি রাখা হয়েছে তা আমার জানা নেই। তবে এই বাইকটির যারা 5 ফুট 6 ইঞ্চির নিচে, তাদের এটা খুবই কষ্টকর হয়ে যায় কমফোর্টলি রাইড করার জন্য। এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এবং আরও অনেকেই আছে যারা, আমি 5 ফুট 8 ইঞ্চি 7.9 প্লাস, তো সেক্ষেত্রে আমি বাইকটি খুব ভালোভাবেই চালাই। বাট যারা 5 ফুট 6 ইঞ্চির নিচে অথবা 6 ইঞ্চির ভিতরে আছে তাদের খুব কষ্ট হয় এই বাইকটি চালাতে। বাইকটির 4 নম্বর মন্দ দিক হচ্ছে বাইকটির ব্রেকিং সিস্টেম। আমি আগেও পালসার চালিয়েছি, সেই পালসারগুলোতে ব্রেকিং সিস্টেম এর চেয়ে অনেক ভালো ছিল। আমি আগেও সামনের ডিস্ক এবং পেছনের ড্রামের প্রপার্টিজ বিভিন্ন ভিডিওতে বলেছি। তবে আজকে বলবো এর পেছনের ড্রামটির কথা। এই পেছনের ড্রামটির যেই ব্রেক শু ব্যবহার করা হয়েছে, সেই ব্রেক শুটি আমি মাত্র 6000 কিলোমিটারের ভিতরে 2 বার চেঞ্জ করেছি। কেননা ব্রেকিং কমফোর্টটা অনেকটাই লো হয়ে যায়। তাছাড়া সকালে যখন একটু আমি বাইক রানিং করি, ব্রেক করার সময় চিনচিন শব্দ হয়, যেটি ব্রেক শু ক্ষয় হয়ে গেলে এই শব্দটি বেশি হয়। 2 বার চেঞ্জ করেছি 6000 কিলোমিটারের ভিতরে, এটি এই বাইকের একটি মন্দ দিক। তবে প্যারোমিটার ফ্রেম হওয়াতে এই বাইকটির ব্রেকিং সিস্টেম CBS সিস্টেমে যদি আমরা ব্রেক করি সামনে এবং পেছনে একসাথে, তাহলে খুবই ভালো কমফোর্ট পাওয়া যায়, খুবই ভালো গ্রিপ পাওয়া যায়, কনফিডেন্স পাওয়া যায়। তো বন্ধুরা, আমি বললাম এই বাইকটির 4টি সমস্যার কথা। এবার এই বাইকটির 5ম সমস্যা কি, কোনটা হতে পারে, এটা আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমরা আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে।
আমিও কিছু বিষয় জানি, কিন্তু সেগুলো হয়তো আমার দৃষ্টিতে এই বাইকের দুর্বলতা হতে পারে, কিন্তু আপনার দৃষ্টিতে নয়। আবার এমনও হতে পারে যে আমার দৃষ্টিতে এই বাইকটির সবলতাটাও আপনার কাছে দুর্বলতা। তো যাই হোক, 5 নাম্বার দুর্বলতাটা আমরা শেয়ার করব কমেন্টস বক্সে চ্যাট এবং আলোচনার মাধ্যমে। তো বন্ধুরা, এবার আসা যাক এই বাইকটির সবচেয়ে সুন্দর এবং বড় অ্যাডভান্টেজ যাকে বলে, সবচেয়ে ভালো দিক, তা হলো এই বাইকটির লুক। জি ভাই, এই বাইকটির লুক অসাধারণ, যা আমাকে বলতে হবে না। আপনারা এই মুহূর্তে দেখছেন আমি বাইকটি নিয়ে অনেক দূর থেকে চালিয়ে এসেছি এবং এই বাইকটি প্রায় 1 সপ্তাহ যাবত আমি ওয়াশ করি না। তারপরও বাইকটির চাকচিক্য বা সৌন্দর্যে কোনো কমতি মনে হয় না দেখতে পাচ্ছি। যে যখন চালিয়ে আসলাম তখন এই রাস্তাটা খুব ধুলোময় রাস্তা, তারপরও কিছু ধুলো থাকার পরেও দূর থেকে বোঝা যাচ্ছে না যে এখানে বাইকটিতে ধুলাবালি আছে কিনা। তো বাইকটির বিল্ড কোয়ালিটি অসাধারণ। এই বাইকটির বিল্ড কোয়ালিটি অসাধারণ বলা যায় কেন, এই বাইকটি 1.5 বছর যাবত চালাচ্ছি, এই বাইকটির কোথাও তিল পরিমাণ রং উঠে গেছে বলে আমি দেখতে পাচ্ছি না, এবং আমার বন্ধুরাও বলে এখনও নাকি 1.5 বছর পর বাইকটি প্রায় শোরুম কন্ডিশনেই আছে। তো বাইকটির বিল্ড কোয়ালিটি, লুকস অসাধারণ, এটি বলার প্রয়োজন রাখে না। এরপরে আসছি 2 নম্বর ভালো দিক, এই বাইকটির অয়েল কুলিং সিস্টেম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অয়েল কুল লেখা। এই বাইকটি অয়েল কুলিং সিস্টেমে ঠান্ডা হয়, বাইকটির ইঞ্জিন গরম হতে দেয় না। তো আপনাদের ইনফরমেশনের জন্য বলছি, আমি এই বাইকটি ঘন্টার পর ঘন্টা চালিয়েছি, বাইকটি গরম হয় বাট ওই পরিমাণ হয় না যেই পরিমাণ আমি 4V বা হর্নেটে অনুভব করেছি। এমনকি আমি এর আগে যে পালসারটি চালাতাম সেটাও অনেক গরম হতো, ঠান্ডা হতে অনেক সময় লাগতো। বাট এই বাইকটির ঠান্ডা হওয়ার জন্য 10 থেকে 15 মিনিটই যথেষ্ট ঠান্ডা হয়ে যায়। তার মানে অয়েল কুলিং সিস্টেমটি খুব ভালো কাজ করছে, এটাই বাইকটির অ্যাডভান্টেজ বলা যায়। আমরা হ্যাপি। এবার আসি বাইকটির আরও একটি অ্যাডভান্টেজ নিয়ে। বাইকটির হ্যান্ডেলবারের পজিশন অসাধারণ। মানে যদি আপনাদের হাইট হয়ে থাকে 5 ফুট 7 ইঞ্চির উপরে, 8 ইঞ্চির উপরে হলে তো কথাই নেই, তখন আপনি বাইকটিতে বসে খুব সুন্দর একটি স্পোর্টসি ফিল পাবেন। এবং হ্যান্ডেলবারটির যেহেতু 3 পার্ট হ্যান্ডেলবার, এই হ্যান্ডেলবারগুলো স্পোর্টসি লুক দেওয়ার জন্য এনাফ। এবং এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সও যথেষ্ট। আশেপাশের রাস্তাগুলোতে অনেক স্পিড ব্রেকার আছে, কিন্তু সেই স্পিড ব্রেকারগুলোতে আমার ইঞ্জিন কখনই আটকে যায়নি বা আমার ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু আগে পরে অনেকগুলো বাইক চালিয়েছি যেগুলোতে সমস্যাগুলো প্রায়ই হয়ে যেত। বাইকটির আরও একটি ছোট্ট সুবিধা, যেটি হলো বেশিরভাগ স্পোর্টস বাইকে কিক থাকে না। সেক্ষেত্রে প্রায়ই খুব শীতে, যখন শীত বা ঠান্ডা একটু বেশি পড়ে, তখন সেলফ স্টার্ট কাজ করে না। এটি R15 ভার্সন 2তেও আমি দেখেছি, FZ FI ভার্সনেও আমি দেখেছি। তবে কিক থাকার কারণে এই বাইকটির ব্যাটারি যদি সমস্যাও করে, আপনি একটি বা দুটি কিকের মাধ্যমেই এই বাইকটি চালু করতে পারবেন অনায়াসে। বাইকটির পিলিয়ন সিট বা রাইডিং সিট, কিল সুইচ, ড্যাশবোর্ড, সামনের লুক, পেছনের লুক, এগুলো সম্পর্কে আমি ইতিপূর্বে অনেকবার বলেছি, ভালো মন্দ সব মিলিয়েই। তো সেই জন্য এই বিষয়গুলো নিয়ে ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। তবে এই বাইকটির অনেকগুলো ভালো এবং মন্দ দিক আছে। সবগুলো ভালো এবং মন্দ দিক হয়তো আমার জানা নেই। তবে বন্ধুরা, যদি আপনাদের জানা থাকে এই বাইকটির ভালো এবং মন্দ কোনো দিক যা আমার অজানা, যা আমি আমার ইতিপূর্বের এবং আজকের ভিডিওতে উল্লেখ করিনি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। কারণ আপনাদের মতামতকে আমি সবসময় আমার মাথায় করে রাখবো, কারণ আপনাদের দিয়েই আমরা। বন্ধুরা, আজকের জন্য আর কথা বাড়াবো না, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারাও যাতে ভালো থাকেন সেই জন্য আমি দোয়া করব। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের জন্য বিদায় বন্ধুরা, খোদা হাফেজ।